এক আন্তর্জাতিকভাবে পরিচিত বক্তা, যার বাড়ি আমার লক্ষ্মীপুরে। ওনার বক্তব্য আমি নিজে শুনলাম ইউটিউবে, যে খাসি দিয়া কোরবানি দেওয়া, বলদ দিয়া কোরবানি দেওয়া, জোরে সোরে বলতেছে যে এটা কি করে জায়েজ হয়, এটা তো বিকলাঙ্গ। দীর্ঘ এক বক্তৃতা শুনলাম, আমি নিজে যদি না শুনতাম তাহলে বিশ্বাস করতাম না। এবং বলতেছে যে এই যে ছাগল খাসি করেন, গরুরে আপনারা আবাল বানান, এতে তার যৌন ক্ষমতা নষ্ট করা হয়, এতে যে কত গরু ছাগলের জন্মের পথ আপনারা বন্ধ করলেন, আর সেই বিকলাঙ্গ পশুটা দিয়ে আবার কোরবানিও দেওয়ার সাহস করেন। ওরে বাবা রে, আমি ইসমাইলের দাওয়াত দিলে মানুষ যা হয়, হেমিয়ারে দাওয়াত দিলে ইয়া 10 গুণ হয় কমপক্ষে। সুতরাং মানুষ তো, ওরে বাবা রে, এত মানুষ যে মিয়ার মাহফিলে, এই মিয়া তো বড় হুজুর কি দেশে আছেন, কবাই কইতে আছে এই খাসি ছাগল দিয়া কোরবানি দেওয়ার বিরুদ্ধে। অথচ তারে যদি দাখিলের একটা কিতাব দেওয়া হয়, সে আমার সামনে পড়তে পারবে না ইনশাআল্লাহ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আন আবি রাফিন মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের আজাদকৃত গোলাম রাফে বলছেন, সাহাবী, দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকাবসাইনে আমলাহাইনে মাউজুআইনে খাসিয়াইনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পুরুষ ছাগল দিয়া, কয়টা? কি ছাগল? পুরুষ ছাগল দিয়া কোরবানি দিলেন, যেই দুইটা ছিল মাউজুআইনে খাসিয়াইনে, যার উভয় বিচি বের করে খাসি বানানো হয়েছে। কথা খেয়াল করেননি? তাইলে আল্লাহ নবী মাসলা শিখতে পারল না, তবে এই মৌলবীর লোকে দেওয়াইলে নবীরে শিখাই দিতে হবে। হাদিসটা আছে কোথায়? মুসনাদে আহমদে 23,860 নম্বর, মুসনাদে বাজ্জারে 3,867 নম্বর। আহলে হাদিসের এই যুগের বড় আলেম নাসিরুদ্দিন আলবানীর এরওয়াউল গালিল কিতাবে 14 খণ্ডে 351 পৃষ্ঠায় সহিহ সনদে 1147 নম্বরে, মুসনাদে আবি ইয়ালাতে আছে, মারিফাতুস সুনান ওয়াল আসালিল বাইহাকিতে আছে, হাকিমের মুস্তাদরাক আলা সহিহাইনে আছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আছে, যেই আব্দুর রাজ্জাক সে আছে তার লেখকদের হাদিসের ওস্তাদ। এতগুলো কিতাবে এই হাদিসটি সহিহ সনদে আছে। তাইলে কোরবানিতে খাসি দিয়া কোরবানি জায়েজ না নবী নিজে দিছে? ওর জোরে কয় না। একটা দিয়েছেন নবীজি নিজের পক্ষ থেকে, আর একটা দিয়েছেন উম্মতের পক্ষ থেকে। এই কথা ওই হাদিসের মধ্যে উল্লেখ আছে। তাইলে উম্মতের নামে একটা, নিজের নামে কয়টা খাসি কোরবানি দিলেন? কি কি ছাগল? ওর বেগুনে কয় না। যদি নবী নিজের জন্য একটা দিতেন তাহলেও একটা ব্যাখ্যা দেওয়া যাইতো যে এটা নবীল্লাই জায়েজ ছিল, উম্মতের লাইন। কিন্তু উম্মতের নামও তো একটা দিলেন। এরপরে গত জুমায় বলছিলাম যে জিলহজের চাঁদ দেখা গেলে নখ চুল না কাটা, শেভ না হওয়া, মনে আসেনি? এই প্রসঙ্গে একটা হাদিস, অনেকগুলো হাদিস, তার মধ্যে একটা হাদিস আজকে শুনে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত, তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, আল্লাহ তাআলা এই উম্মতের জন্য ঈদুল আযহা পালন করা, কোরবানির মাধ্যমে ঈদ পালন করা, এইটার আদেশ আল্লাহর পক্ষ থেকে আমাকে এই উম্মতের জন্য দেওয়া হয়েছে। এই কথা শুনিয়া ফাকালার রাজুল, লোকটা বলল, আর আইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান,
উনসা ইয়া রাসূলুল্লাহ, তাইলে এই উম্মতের জন্য যখন কোরবানির মাধ্যমে ঈদ পালনের এই অর্ডার আপনাকে দেওয়া হয়েছে, এখন হুজুর আমি একটু জানতাম চাই, একটা দুধের ছাগি, কি ছাগি? একটা দুধের ছাগি আমার আছে, আর এইটা দুধ খাই বা বিক্রি করি, এছাড়া হুজুর আমার আর কোরবানি দেওয়ার মতো কোনো কিছু নাই। এখন আপা উজাহি বেহা, এখন হুজুর হেই ছাগিটা দিয়ে কোরবানি দিমু? কলা লা, নবীজি বললেন না, তোমার আছে ছাগি ওকে, হিকে দুধ দে, দুধ খাও, আজন আর কোনো কোরবান দেওয়ার মতো অবস্থা তোমার নাই, এইটা দিয়ে কোরবান দিতে হইব না, এরকম ন। ওয়ালাকিন তাখুযু মিন শারিকা ওয়া তাকলেমু আজফারাকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহাল্লুকু আনাতাকা, বরং সবাই যেদিন কোরবানি দিব তুমি সেই দিন চুল কাটবা, নখ কাটবা, মোষ কাটবা, তোমার শেভ হওয়া যা, যেটা জিলহজ চাঁদের 1 তারিখ থেকে তো বন্ধ রাখছো, তারা কোরবানি দিব। তুমি যেহেতু গরিব মানুষ, তোমার আর কোরবানি দেওয়ার মতো অবস্থা নাই, তো ছাগি গাজি কোরবানি দিতে হইবে, এটা দরকার নেই। তুমি সেদিনকে এই আমলটা করবা, সেদিন নখ কাটবা, সেই হইবা যা যাওয়ানের, তো কি হইব? ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, তোমার এই আমলের দ্বারা আল্লাহ, মহান আল্লাহ তোমাকে এক কোরবানির পুরা সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছিনি? এই হাদিসে আছে কোথায়? নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, সহিহ ইবনে হিব্বান, সুনানে দারাকুতনি, মুস্তাদরাকে হাকিম, মুসনাদে আহমদ, সুনানুল কুবরা লিন নাসাই, এই সব কিতাবে সহিহ সনদে হাদিসটা আছে। সম্মানিত হাজিরিন, আজকের জন্য আলোচনা এতটুকু। আল্লাহ আমাদের সবাইকে জীবনের সকল কাজ আল্লাহ তাআলার হুকুম, নবীজির তরিকা মানিয়া আদায় করার তৌফিক দান করেন। আর কোরবানির পশু কিনবেন, যারা এই মৃত ব্যক্তির নামেও কোরবানি দেওয়া জায়েজ, কিন্তু যদি ওসিয়ত করিয়া যায় তাইলে ওই কোরবানির গোশত নিজেরা খাইতে পারবে না, ওইটা সদকা দিতে হইব। আর নিজের পক্ষ থেকে বাবার নামে, মার নামে কোরবান দিচ্ছেন, অসুবিধা নেই, নিজেরাও খাইতে পারবেন, গরিব মেসকে নিতে পারবেন। তো গোশতের মাসালা, চামড়ার মাসালা, আরও কিছু যেগুলো আল্লাহ যদি বাসায়, কোরবান তো হইব সামনে শনিবারে, কি বারে? তাহলে আরও এক জমা পাবো তো ইনশাল্লাহ। তো ওই দিনে আল্লাহ চাইলে ওইসব ব্যাপারে কথা কমো।